আসসালামু আলাইকুম। কোডিং উইথ আরডুইনো চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা জানবো টাইমার নিয়ে। টাইমার হলো একটা হার্ডওয়্যার অথবা মাইক্রোকন্ট্রোলারের মধ্যে ইন্টারনাল সার্কিট যেটা হলো ক্লক পালস কাউন্ট করে। ক্লক পালসটা আসে হলো আরডুইনোর ক্ষেত্রে এই ক্রিস্টাল অসিলেটর থেকে, যেটার ফ্রিকোয়েন্সি হলো আরডুইনো উনোর ক্ষেত্রে 16 মেগাহার্টজ, আরডুইনো ন্যানোর ক্ষেত্রেও 16 মেগাহার্টজ, মেগার ক্ষেত্রেও 16 মেগাহার্টজ। ক্রিস্টাল অসিলেটর থেকে যে ক্লক পালস গুলো আসছে, এই ক্লক পালস কতগুলো আছে সেগুলো কাউন্ট করে হলো টাইমার। এখন মাইক্রোকন্ট্রোলারের উপর ডিপেন্ড করে টাইমার কয়েক ধরনের আছে। আরডুইনো উনো যেটা ইউজ করে, যে মাইক্রোকন্ট্রোলারটা ATmega 328P, এই মাইক্রোকন্ট্রোলারে 3টা টাইমার আছে। একটি হলো টাইমার 0, যেটা 8 বিট টাইমার। এটা একটা ডাটা শিট ATmega 328P মাইক্রোকন্ট্রোলারের। ডাটা শিট ডাউনলোডের লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। টাইমার 1 যেটা হলো 16 বিট, এবং সর্বশেষ টাইমার 2 যেটা হলো আরেকটা 8 বিট টাইমার। এই 3টি টাইমার ATmega 328P মাইক্রোকন্ট্রোলারে আছে। এখন টাইমার যে কাউন্ট করে সেই ভ্যালুটা কিসের ভিতরে থাকে? সেই ভ্যালুটা হলো TCNT, একটা রেজিস্টার আছে অথবা টাইমার কাউন্ট রেজিস্টার। সেই TCNT রেজিস্টারের ভিতরে এই ভ্যালুগুলো স্টোর থাকে। যেটা টাইমার 1 যেহেতু 16 বিট, এবং সেক্ষেত্রে TCNT রেজিস্টার হলো 16 বিট, এবং 16 বিট যেহেতু 16 বিট দ্বারা এই টাইমার কাউন্ট TCNT 1, যেটা টাইমার কাউন্টার রেজিস্টার 1, সেটা হলো ম্যাক্সিমাম 65,536 পর্যন্ত ভ্যালু রিচ করতে পারে। যেহেতু এর বেশি আর কাউন্ট করতে পারে না, সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে হলো ওভারফ্লো হয়। এই ক্ষেত্রে হলো আমার, যদি আরেকটা রাখি, যে যদি টাইমার কাউন্টার 1 এর ক্ষেত্রে চিন্তা করি, সেটা হলো 65,536। তো যখন আমার টাইমার কাউন্টারের ভ্যালু ক্লক পালসের সাথে সাথে বাড়তে বাড়তে 65,536 এ চলে যাবে, এরপরে যেহেতু আর স্টোর রাখতে পারবে না, সেক্ষেত্রে ওভারফ্লো হবে, এবং ওভারফ্লো হওয়ার কারণে এটা আবার টাইমারের ভ্যালুটা অটোমেটিক রিসেট হয়ে 0 তে চলে আসবে। দেন আবার বাড়তে থাকবে, বারে ম্যাক্সিমাম 65,536 পর্যন্ত রিচ করবে, এবং এভাবে কন্টিনিউয়াস চলতে থাকে। এবং এটা 16 বিট টাইমার। আরেকটা হলো টাইমার 0 এবং টাইমার 2, যেটা হলো 8 বিট টাইমার। 8 বিট দিয়ে 255 পর্যন্ত, যে টাইমারগুলো 255 পর্যন্ত রিচ করতে পারে, অর্থাৎ সেই টাইমারগুলো 255 পর্যন্ত কাউন্ট করবে, এরপর আর স্টোর রাখতে পারবে না। সেক্ষেত্রে আবার ওভারফ্লো হবে এবং আবার সেট হয়ে 0 তে চলে যাবে, এবং তবে ম্যাক্সিমাম পর্যন্ত রিচ করবে, দেন আবার 0 তে চলে যাবে, এরকম। এবং এই যে আমরা কাউন্ট করে যে টাইমার কাউন্টারের ভ্যালুটা পাচ্ছি, এবং এই ভ্যালুকে কাজে লাগিয়ে আমরা ইন্টারাপ্ট দিতে পারি। ইন্টারাপ্ট হলো একটা কোড এক্সিকিউট হচ্ছে, এর মাঝখানে যদি এমার্জেন্সি অন্য কোনো জিনিস আমার এক্সিকিউট করতে হয়, সেক্ষেত্রে সেগুলোকে হলো ইন্টারাপ্ট বলে। তো সাপোজ যদি আমি এখানে 2000 কাউন্ট করার পরে, 2000 যখন কাউন্ট হলো, এরপরে একটা যখন টাইমার কাউন্টার 1 এর ভ্যালু 2000 রিচ করে, তখন যদি একটা ইন্টারাপ্ট দেই, আবার যখন টাইমার কাউন্টার 0 তে 2000, এখানে একটা ইন্টারাপ্ট, এখানে একটা ইন্টারাপ্ট, এরকম ইন্টারাপ্ট হবে। তো এরকম ইন্টারাপ্ট ইউজ করতে পারে, এবং এই সব ইন্টারাপ্ট ইউজ করে ডিলে, নোট, টোন, সার্ভো মোটর লাইব্রেরি, এবং এগুলো ইউজ করে হাই ফ্রিকোয়েন্সির PWM সিগন্যাল জেনারেট করা যায়। তো এবং এগুলো দিয়ে খুব প্রিসাইসলি টাইম ইভেন্ট কাউন্ট করা যায়। এবং আরেকটি হার্ডওয়্যার আছে বা সার্কিট আছে, যেটা হলো প্রিস্কেলার। প্রিস্কেলারটা কি করে? প্রিস্কেলার হলো আমার ক্লক পালসকে, আমি যে প্রিস্কেলার ভ্যালুটা সেট করব, সেই প্রিস্কেলারের ভ্যালু দ্বারা ভাগ করে, ডিভাইড করে, এবং ডিভাইড করার পরে যদি ভাগশেষ বা মড 0 হয়, সেক্ষেত্রে হলো আমার টাইমার কাউন্টারের ভ্যালু 1, টাইমার কাউন্টারের ভ্যালু 1 ইনক্রিমেন্ট হয়। এখানে কয়েকটা প্রিস্কেলার আমরা সেট করতে পারি, যেমন 8, 64, 256, 124, এবং এক্সটার্নালিও প্রিস্কেলার সেট করা যায়। এটা যদি একটু ডিটেলস বলি, যে আমার ক্লক পালসের সাথে সাথে আমার TCNT রেজিস্টারের ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে। TCNT টাইমার কাউন্ট রেজিস্টারের ভ্যালুটা ইনক্রিমেন্ট হচ্ছে। এটা প্রতিটা ক্লক পালসে 1 করে ইনক্রিমেন্ট হয়। এখন যদি আমি প্রিস্কেলার 8 সিলেক্ট করি, সেট করি,
প্রি স্কেলার 8 সেট করলে এখন কি হবে, প্রতি 8টা ক্লক পালস পর পর আমার TCNT রেজিস্টারের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। এবং যদি এখানে 16 সেট করি প্রি স্কেলারের ভ্যালু, সেক্ষেত্রে TCNT রেজিস্টারের ভ্যালু আমার 16টা ক্লক পালসের পর পর 1 করে ইনক্রিমেন্ট হবে। এইভাবে আমরা TCNT রেজিস্টারের ইনক্রিমেন্টের ফ্রিকোয়েন্সিটা বাড়াতে অথবা কমাতে পারি। এটি প্রি স্কেলার খুব ইম্পর্টেন্ট যখন নির্দিষ্ট টাইম পর পর আমরা কোনো একটা কিছু করতে চাচ্ছি বা ডিলে বা এলইডি ব্লিঙ্ক করাতে চাচ্ছি, যখন এই প্রি স্কেলার দিয়ে ভ্যালু সেট করতে হয়। তো এই হলো কিছু রেজিস্টার। এখন যেহেতু আরডুইনো উনো আর ন্যানোর ক্ষেত্রে আমার ক্লক পালস 16 মেগাহার্জ, তো আমার একটা ক্লক পালসের টাইম কত, 1/16 মেগাহার্জ। এটা করলে যদি ভাগ করলে দাঁড়ায় হলো 62.5 ন্যানোসেকেন্ড, খুবই ছোট। সো টাইমার কাউন্টারের মান অথবা TNT রেজিস্টারের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হতে আমার 62.5 ন্যানোসেকেন্ড, অর্থাৎ 62.5 ন্যানোসেকেন্ড পর পর আমার টাইমার কাউন্টারের ভ্যালু এক এক করে বাড়বে। এখন কয়েক টাইপের ইন্টারাপ্ট দেওয়া যায়, যে একটা হলো কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট, একটা আছে ওভারফ্লো ইন্টারাপ্ট। এখন কোন ইন্টারাপ্টটা কি, প্রথমে দেখি ওভারফ্লো ইন্টারাপ্ট কি। তখন আমার টাইমার কাউন্টার রেজিস্টারের ভ্যালু তখন ম্যাক্সিমামে পৌঁছে যাবে, যেমন 16 বিটের ক্ষেত্রে 6536 যখন রিচ করবে, তখন একটা ইন্টারাপ্ট যদি সেট করি ওভারফ্লো ইন্টারাপ্ট, তখন হলো যখন এই ভ্যালুটা রিচ করবে, এই TCNT রেজিস্টারের ভ্যালু 64 বিট বা টাইমার কাউন্টার 1 এ যদি কাজ করি, সেই ক্ষেত্রে একটা ইন্টারাপ্ট হবে। আরেকটা ইন্টারাপ্ট আছে হলো কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট, যেটা হলো আমরা যে TCNT বা টাইমার কাউন্টার রেজিস্টারের ভ্যালু যখন 65,536 এই পর্যন্ত কাউন্ট করতে হবে। এখন যদি একটা ভ্যালু সেট করি 3000, এই ভ্যালুটা যখন TCNT রেজিস্টারের ভ্যালু ইকুয়াল টু 3000 হবে, তখন একটা ইন্টারাপ্ট দিবে। যদি এই ওয়েবফর্মটা এরকম আঁকি, প্রতিবার যখন TCNT রেজিস্টারের ভ্যালু 3000 রিচ করবে, তখন একটা একটা করে ইন্টারাপ্ট পাবো। তো এইভাবে আমরা কিছু ক্যালকুলেশনের দ্বারা আমরা প্রিসাইজলি ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করতে পারি। তো আজকে কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট যেটা, সেটাই দেখব। প্রতি 500 মিলি সেকেন্ড বা 0.5 সেকেন্ড পর পর ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করতে পারি। আমরা জানি যে যদি আরডুইনো উনো বা ন্যানো নিয়ে কাজ করি, সেক্ষেত্রে 16 মেগাহার্জ ক্লক স্পিড। তো টাইমার কাউন্টার 1 যেহেতু প্রতিটা ক্লক পালসের সাথেই বাড়ে, তো এক ইনক্রিমেন্ট হতে টাইমার কাউন্টার রেজিস্টারের টাইম লাগে 62.5 ন্যানোসেকেন্ড। সো 62.5 ন্যানোসেকেন্ড পর পর TCNT রেজিস্টারের ভ্যালু 1 করে বৃদ্ধি পায়। এখন যদি আমরা 500 পর্যন্ত নিতে চাই, 500 মিলি সেকেন্ড, ন্যানোসেকেন্ড থেকে তো 500 মিলি সেকেন্ড পর্যন্ত নিতে গেলে আমরা কি করব, 500 মিলি সেকেন্ডে 62.5 ন্যানোসেকেন্ড দ্বারা ভাগ করব প্রথমে, এবং সেটা করলে আসে হলো 80 লাখ বা 8 মিলিয়ন। তো এটা দ্বারা কি বোঝায়, আমার এক ইনক্রিমেন্ট হতে টাইমার কাউন্টার রেজিস্টারের লাগে হলো 62.5 ন্যানোসেকেন্ড। এখন যখন 500 মিলি সেকেন্ড হবে, ওই মুহূর্তে আমার টাইমার কাউন্টারের TCNT 1 রেজিস্টারের ভ্যালু হওয়া লাগবে কত, 8 মিলিয়ন বা 80 লাখ। যদি আমরা TCNT 1 রেজিস্টার নিয়ে কাজ করি, সেক্ষেত্রে TCNT 1 রেজিস্টার 16 বিটের, যেটা দিয়ে আমরা একটু আগে দেখলাম যে 65,536 পর্যন্ত ভ্যালু রিচ করা পসিবল। 16 বিট রেজিস্টারে এই ভ্যালু কোনোভাবেই ফিট করা পসিবল না। সো এখন কি করতে হবে, একটাই ওয়ে, TCNT যে ইনক্রিমেন্ট হচ্ছে 62.5 ন্যানোসেকেন্ড পর পর, এটাকে যদি কমায় আরো বাড়ায় দিতে পারি, এই ডিলেটা আরো পরপর যদি আরো বাড়ে, তো সেই ক্ষেত্রে কি করতে পারি, একটু আগে যে প্রি স্কেলারের কথা বললাম, প্রি স্কেলার, সেই প্রি স্কেলার দিয়ে আমরা হলো ভাগ দেব। যদি আমরা 256 প্রি স্কেলার ভ্যালু সেট করি, 256, সেক্ষেত্রে কি হবে, 256টা ক্লক পালস দেওয়ার পর পর TCNT রেজিস্টারের ভ্যালু 1 করে ইনক্রিমেন্ট হবে। তো সেই ক্ষেত্রে আমার TCNT
রেজিস্টারের ভ্যালু এক করে ইনক্রিমেন্ট হতে টাইম কত লাগবে। তো সেটা যদি হিসাব করি, এটা হিসাব করলে এখন দাঁড়ায় যে যদি 256 টা ক্লক পালস হওয়ার পর যদি আমার এক করে টিসিএনটি রেজিস্টারের ভ্যালু ইনক্রিমেন্ট হয়, সেক্ষেত্রে আমার টাইম আসে হলো 16 মাইক্রোসেকেন্ড। আগে ছিল 62.5 ন্যানোসেকেন্ড, এখন 16 মাইক্রোসেকেন্ড। সো এখন 16 মাইক্রোসেকেন্ড পর আমার এক করে টিসিএনটি রেজিস্টারের ভ্যালু ইনক্রিমেন্ট হবে। এখন এই 16 মাইক্রোসেকেন্ড থেকে 500 মাইক্রোসেকেন্ড, এই 16 মাইক্রোসেকেন্ড থেকে 500 মিলিসেকেন্ডের নিতে হলে আমার যখন 500 মিলিসেকেন্ড পর্যন্ত হবে, তখন আমার টিসিএনটি রেজিস্টারের ভ্যালুটা কত হবে। তো সিম্পলি 500 মিলিসেকেন্ডে 16 মাইক্রোসেকেন্ডটা ডিভাইড করতে হবে। সেই ক্ষেত্রে আমার ভ্যালু আসে হলো 31,250, যেটা আমার 16 বিট রেজিস্টারে ইজিলি ফিট করা পসিবল। তো তো এই ক্ষেত্রে আমরা কিভাবে প্রি স্কেলার দ্বারা টাইমার কাউন্টারের ইনক্রিমেন্ট যে হয় সেটার ইনক্রিমেন্ট যে হওয়ার যে টাইম ডিলে সেটা আরো ইনক্রিজ করলাম, এবং 16 বিট রেজিস্টারে যাতে ফিট করে আমার টাইমার কাউন্টারের ওয়ানের ভ্যালুটা, সেই এই জন্য আমরা প্রি স্কেলারটা ইউজ করলাম। সো এখন জিনিসটা এরকম হলো যে আমার টাইমার কাউন্টারের ওয়ান তো আমার ম্যাক্সিমাম 65,535 পর্যন্ত, 36 পর্যন্ত রিচ করতে পারে। এখন যখন টিসিএনটি রেজিস্টারের ভ্যালু কাউন্ট ইনক্রিমেন্ট হতে এই ভ্যালুতে রিচ করবে, এই ভ্যালুতে রিচ হতে আমার টাইম লাগবে হলো এখন 500 মিলিসেকেন্ড। তো এই যে 500 মিলিসেকেন্ড পেলাম, এখন যদি এই টাইমে একটা ইন্টারাপ্ট আমরা দিতে পারি, সো আমরা 500 মিলিসেকেন্ড পর ইন্টারাপ্ট গুলো পাবো। সো এটা প্রতি 500 মিলিসেকেন্ড পর ইন্টারাপ্ট গুলো দিবে। এখন এই ইন্টারাপ্ট এগুলা সেট করার জন্য আমার কিছু রেজিস্টারের বিট সেট বা রিসেট করতে হবে, যেগুলা প্রথমে বললাম প্রতিটা টাইমারের সাথে কিছু রেজিস্টার থাকে, সেই রেজিস্টারের ভ্যালু সেট বা রিসেট করতে হয়। তো এই 500 মিলিসেকেন্ড পর ইন্টারাপ্ট দেওয়ার জন্য আমরা টাইমার কাউন্টার ওয়ান আজকে টাইমার ওয়ান ইউজ করব। তো এটার সাথে যে রেজিস্টার গুলো আছে সেই রেজিস্টার গুলো একটু কনফিগার করতে হবে। এই কারণে সেজন্য প্রথমেই সেটা সেট করার জন্য প্রথমে দুটো রেজি আছে, TCCR1, TCCR1A এবং TCCR2B। এই রেজিস্টার গুলো একটু কনফিগার করে আমরা, এবং প্রি স্কেলারের ভ্যালু সেট করে 256 সেট করতে হবে, যাতে আমার টাইমার কাউন্টারের ওয়ানের ভ্যালু প্রতি 256টা ক্লক পালস পর এক করে বাড়ে, যাতে আমি 500 মিলিসেকেন্ড ডিলেটা দিতে পারি। তো দেখেন, দেখতে পাচ্ছি ডাটা শিটে TCCR1 এ টাইমার কাউন্টার ওয়ান কন্ট্রোল রেজিস্টার, এখানে কিছু বিট আছে যেটা হলো 8 বিট রেজিস্টার। এই বিটে এখানে প্রথমে প্রতিটা বিট নর্মাল মোডের জন্য প্রতিটা বিট 0 সেট করতে হবে। এই 0 সেট করতে হলে নর্মালি এখানে স্কয়ার সেটআপের ভিতরে TCCR1 A ইকুয়াল টু 0 দিলেই হবে। এবং আরেকটা রেজিস্টার আছে যেটা হলো TCCR1B। এই TCCR1B এর ভ্যালু প্রথমে সবগুলো 0 সেট করে নিতে হবে, কারণ আমি জানি না TCCR1A এবং TCCR1B রেজিস্টারের বিটগুলো কি সেট আছে, সেই কারণে আমি রিসেট করে সবগুলো 0 করে দিলাম প্রথমে। এখন হলো খুব ইম্পর্টেন্ট, আমি প্রি স্কেলারটা সেট করতে হবে 256। সেটা সেট করে কিভাবে? তো এখানে যে ক্লক সিলেক্ট বিট ডেসক্রিপশন, তো স্কেলার 256 করার জন্য আমার CS12 এই বিট CS12 বিট 1 করতে হবে, CS11 বিট 0 করতে হবে, CS10 বিট 0 করতে হবে। এবং এগুলো কোনগুলা? সেগুলো হলো TCCR1B রেজিস্টারের LSB থেকে 0, 1 এবং 2 নম্বর এই 3টা বিট, CS12, CS11 এবং CS10। সো আমি যেহেতু 256 বা 256 সেট করতে যাচ্ছি, সেই ক্ষেত্রে আমার এইভাবে 100 সেট করতে হবে। এবং সেটা কিভাবে করা যায়? যেহেতু আমি সবগুলো প্রথমে বিট ক্লিয়ার করছি, তার মানে আমার এখানে সবগুলোই 0 আছে। এখন জাস্ট CS12 বিটটা 1 করলে এখানে হয়ে যাবে। এবং সেটা কিভাবে করব? সেটা করার একটা ওয়ে হলো, চ্যানেলের আগে একটা ভিডিওতে দেখানো হয়েছিল যে পোর্ট ম্যানিপুলেশনে কিভাবে বাইনারি ভ্যালু সেট করে বিট সেট করা যায় পোর্টের। এখানে সেম ওয়েতেও একটা করা যায়। সো TCCR1B রেজিস্টারের ভ্যালু ইকুয়াল টু
বাইনারি 0 0 0 0 0 0 এই কয়টা 0 হবে 1 2 3 4 5 এখানে 1 হবে বাকি দুইটা 0 এইভাবে সেট করা যায়। আরেকটা ওয়ে হলো যদি 1 কে আমরা এলএসবি থেকে 2 ঘর এই সিএস 1 2 বা 2 ঘর লেফট শিফট করি, সো 1 লেফট শিফট সিএস 1 2 এভাবে করি। এইটা দেওয়া মানে কি 1 কে 2 ঘর লেফট শিফট করলাম 1 2, তো 1 টা এখন এখানে আর বাকি বিটগুলো 0, এটা করা যায়। আরেকটা ওয়ে আছে হলো যেটা সবচেয়ে ইজি, আন্ডারস্কোর বিভি। এই বিভি জিনিসটা সেম কাজই করে, লেফট শিফট করে 1। যদি এটার ভিতরে সিএস 1 2 দেই, এক্স্যাক্টলি আগের দুটোর সেম কাজ করবে। তো এভাবে আমি এখন কি করলাম, এখন প্রি স্কেলারটা সেট 256 এ সেট করলাম। এখন টিসিএনটি রেজিস্টারের ভ্যালু 16 মাইক্রোসেকেন্ড পর পর ইনক্রিমেন্ট হবে। এখন কম্পেয়ার, এখন হলো আরেকটা ইম্পর্টেন্ট, যেহেতু আমরা এখানে আন্ডারস্কোর বিবি হবে, আন্ডারস্কোর বিবি সরি। এখন কম্পেয়ার মোড ইন্টারাপ্ট সেট করার জন্য আরো কিছু বিট সেট করতে হবে। কম্পেয়ার মোড জিনিসটা একটা বলছিলাম, যখন এই ভ্যালু একটা রেজিস্টারের ভ্যালু আমরা এইটা সেট করব, যখন টিসিএনটি রেজিস্টারের ভ্যালু এটা হবে তখন একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট হবে। প্রতি এই ভ্যালু যখন রিচ করবে একটা রেজিস্টারে, তখন এই ভ্যালুটা যখন রিচ করবে তখন হলো আমার একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করবে। এটা সেট করার জন্য কি করতে হবে, এখানে অবশ্য একটা রেজিস্টার আছে টিসিসি আর 1সি, এটা হাত দিব না কারণ এটা এখানে দরকার নেই। এটা করার জন্য আমার টিআইএমএস কে অন অথবা টাইমার কাউন্টার অন ইন্টারাপ্ট মার্কস রেজিস্টার, এই রেজিস্টারের ওসিআই ওয়ান ওসিআই ওয়ানে অথবা ওসিআই ওয়ান বি রেজিস্টারের ভ্যালুটা সেট করতে হবে। প্রথমে সেট করে নিচ্ছি, তারপর এটা ডেসক্রাইব করছি জিনিসটা কি। টিআইএম এসকে 1, এইখানে প্রতিটা টিসিআর 1 টিসিআর 1 1 বি টিআইএমএস কে 1, যদি যেহেতু আজকে টাইমার 1 নিয়ে কাউন্ট করছে এই কারণে 1, যদি টাইমার 0 নিয়ে কাজ করতো এখানে 0 হতো, আবার টাইমার 2 নিয়ে কাজ করলে এখানে টাইমার 2 হতো। তো টিসিআইএমএস কে 1 এর কোন বিটটা সেট করব, আমি চাচ্ছি এই বিট, এই দুটো বিটই সেট নিয়ে কাজ করা লাগবে। সো আমি এই বিটটা সেট করব সিআই 1 এ। তো আন্ডারস্কোর বিভি ওসিআই 1 এ, এই বিটটা সেট ওসিআই এই বিটটা সেট করলাম। এখন এইটা সেট করার কারণটা কি, তো আগের লজিক অনুযায়ী যখন আমার টিসিএনটি রেজিস্টারের ভ্যালু টিসিএনটি টাইমার কাউন্টার রেজিস্টারের ভ্যালু যখন 31,250 তে রিচ করবে, তখন আমরা জানি তখন 500 মিলি সেকেন্ড অতিবাহিত হয়েছে, তখন হলো আমার একটা ইন্টারাপ্ট দিতে হবে। তো এখন এই টিসিএনটির ভ্যালু যে এত 31,250 হয়েছে, এটা এখন কিছুর সাথে কম্পেয়ার করতে হবে। যেহেতু আজকে প্রথমে বলছে কম্পেয়ার ম্যাচ ইন্টারাপ্ট, তো এই ভ্যালুটা কিছুর ভিতরে রাখতে হবে। এটা হলো রাখা যায় দুইটা রেজিস্টারের ভিতরে, একটা হলো ওসি আর 1 এ এবং ওসি আর 2 এ, যেটা হলো দুইটি হলো 16 বিট রেজিস্টার। এখন যদি আমি ওসি আর 1 এ সমান 31,250 সেট করি, তখন হলো টাইমার কাউন্টারের ভ্যালু যখন 31,250 তে রিচ করবে, তখন এই ওসিআর এবং ওসিআর টাইমার কাউন্টার 1 যখন সবসময় কম্পেয়ার হতে থাকবে এবং যখন দুইটার ভ্যালু সেম হবে তখন একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট হবে। এই কারণে ওসিআর 1 এ রেজিস্টার যাতে আমি ইউজ করতে পারি, এই কারণে আমি ওসিআই 1 এ এই রেজিস্টার এই টিআইএমএস কে 1 রেজিস্টারের এই বিটটা 1 করলাম। এখন যদি আমি ওসিআর 2 ওসিআর 1 ওসিআর 1 এটা বি হবে, ওসিআর 1 বি রেজিস্টার যদি ইউজ করতে চাই, তাহলে হলো আমার টাইমার কাউন্টার টিআইএমএসকে রেজিস্টারের এই বিটটাকে আমার 1 করতে হতো। যেহেতু আমি ওসিআরআই 1 এ রেজিস্টারের রেজিস্টারটা কাজে লাগাতে যাচ্ছি, সেই কারণে ওসিআই 1 রেজিস্টারের ভ্যালু সেট করলাম। এই কারণে ওসিআই 1 এই বিটটা আমি টিআইএমএসকে 1 রেজিস্টারে এই বিটটা 1 করলাম। এখন 31,250 এইটা এখন কোনটায় সিলেক্ট করবো, যেহেতু ওসিআর 1 এর রেজিস্টার কাজে লাগাতে যাচ্ছে, অতএব ওসি আর 1
a equal to 31,250 এটা সেট করলাম। তো কাজ প্রায় শেষ। এখন কি করতে হবে? এখন একটা কাজ, এখন হলো এই ভ্যালু পরপর আমার একটা ইন্টার সার্ভিস রুটিন এক্সিকিউট হবে। তো প্রথমে যতটুক করছে ততটুক কোনো সিনট্যাক্স এরর বা কিছু এরর আছে কিনা চেক করে নেই। কোনো এরর নেই। সো ফার্দার আগাই। একটু আগে একটা রেজিস্টারের কথা বলেছিলাম OCR1A, যেটা হলো 16 বিট রেজিস্টার। সেই রেজিস্টারের ভ্যালু আমরা এটা সেট করলাম যাতে TIMSK 1 এর এই বিটটা সেট করে, কারণ হলো যাতে আমরা OCRI1 রেজিস্টারটি ইউজ করতে পারি। এখন যখন টাইমার কাউন্টার TCNT রেজিস্টারের ভ্যালু যখন 31,250 তে রিচ করবে, তখন আমরা জানি 0.5 সেকেন্ড বা 500 মিলি সেকেন্ড অতিবাহিত হয়েছে, তখন একটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করবে। এখন কোন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন এক্সিকিউট করবে কিভাবে, সেটার জন্য ISR, যেহেতু টাইমার 1 ইউজ করছি সেই কারণে টাইমার 1 আন্ডারস্কোর, যেহেতু এটা কম্পেয়ার ম্যাচ মোডে কাজ করছে সেই কারণে কম্পেয়ার এ দেওয়ার কারণ হলো কারণ আমরা OCR1A এটা ইউজ করছি কম্পেয়ার ম্যাচ রেজিস্টার, এইটা OCR1A ইউজ করছি। এটা যদি আমরা বি ইউজ করতাম সেক্ষেত্রে এখানে কম্পেয়ার বি দিতে হতো, যেহেতু এ ইউজ করছি তাই এখানেও আমরা এ দিব। আন্ডারস্কোর ভেক্টর বি, এটা সংক্ষেপে লিখতে হয় বি, এবং লোয়ার কেস ভেক্টর। তো এখানে একটা এক্সিকিউট হবে এবং এইখানেও যদি আমি কিছু একটা প্রিন্ট করি, সাপোজ সিরিয়াল ডট প্রিন্টলন, তো কি হবে, আমার প্রতি 500 মিলি সেকেন্ড পর পর এই ISRটা এক্সিকিউট হবে এবং হ্যালোটা প্রিন্ট হবে। এবং যেহেতু সিরিয়াল ডট প্রিন্টলন দিছি, সো সিরিয়াল কমিউনিকেট ইনিশিয়ালাইজ করার জন্য সিরিয়াল ডট বিগিন 9600 দিয়ে নিলাম। এরপর আরেকটা কাজ করতে হবে, এই ISR যখন এক্সিকিউট হবে TCNT অথবা টাইমার কাউন্টার TCNT1 রেজিস্টারের ভ্যালু 0 করতে হবে। 0 করার কারণটা কি? এই 0 করার কারণ আমার টাইমার কাউন্টার কিন্তু এরকম ইনক্রিমেন্ট হচ্ছে। এটা যেহেতু টাইমার কাউন্টার 116 বিট, এটা 65,536 পর্যন্ত রিচ করবে। কিন্তু আমি আমার ইন্টারাপ্ট দিব হলো যখন টাইমার কাউন্টার 1 এর ভ্যালু 31,250 এই ভ্যালুতে তখন রিচ করবে, তখন আমি এই দিব। এখন এইটা ইন্টারাপ্ট দেওয়ার পরে টাইমার কাউন্টারের ভ্যালু বাড়তে থাকবে এবং এই ভ্যালুতে রিচ করবে এবং আবার 0 হবে এবং আবার এখানে যখন আসবে আবার 31,250 তে যখন আসবে তখন হলো আবার ইন্টারাপ্ট দেবো এবং এইখান থেকে 65,536 থেকে আবার এই পর্যন্ত আসতে এখানে আবার 1 সেকেন্ড টাইম। তো প্রথমবার 500 মিলি সেকেন্ড পর একটা ইন্টারাপ্ট দিবে, কিন্তু এর পরে আবার 1 সেকেন্ড পর ইন্টারাপ্ট দিবে। সো তাহলে আমি 500 মিলি সেকেন্ড পর পর ইন্টারাপ্ট পাচ্ছি না। সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে হলো আমার এটা TCNT রেজিস্টারের ভ্যালুটা ক্লিয়ার করতে হবে ম্যানুয়ালি। যদি আমি যখন এইখানে আসবে TCNT টাইমার ভ্যালু যখন এইটাই রিচ করবে তখন যাতে রিসেট হয়ে 0 তে যায় এবং আবার বাড়ে, তাহলে ওটা ওয়েব ফর্মটা হবে। তো এখন হলো আমার TCNT রেজিস্টারের ভ্যালু হলো TCNT রেজিস্টার 1 ভ্যালু হলো 31,250 যাওয়ার পরে যেহেতু 0 করছি এটা 0 হয়ে যাবে এবং আবার 0 থেকে কাউন্ট হতে হতে এই পর্যন্ত যাবে, আবার 0 হবে। সো এখন 65,536 পর্যন্ত যাবে না। এই কারণেই হলো যাতে আমি টাইম ডিলেটা ঠিকমতো দিতে পারি, এই কারণে হলো এটা 0 করতে হয়। এটা কোডটা আপলোড দিয়ে দেই। তো আমি Arduino Nanoর সাথে কানেক্ট করেছি এবং এখন যদি কোডটা আপলোড দিয়ে দিই, এখন সিরিয়াল মনিটরটা যদি ওপেন করি আমি এখানে দেখতে পাবো যে এই হ্যালো প্রিন্ট হচ্ছে 500 মিলি সেকেন্ড পর পর। আমি কিন্তু এখন ভয়েড লুপের ভিতরে কিছুই দেওয়া লাগে না। এখন ভয়েড লুপে যদি আমি অন্য কোড দেখতে চাই লিখতে পারি। এখন ডিলে ফাংশনের যে অসুবিধা হলো, ডিলে দিলে আমার হলো নিচের ওই লাইনে কোডটা স্টাক হয়ে যায়, নিচে আর যায় না। কিন্তু এইভাবে দেওয়ার অসুবিধা হলো আমি খুবই প্রিসাইসলি টাইম ইভেন্ট সেট করতে পারছি এবং ভয়েড লুপের ভিতরে অন্য কিছু দিলেও সেটার কোডটাই স্টাক হয়ে যাবে না।
এখন এই জিনিসটা আরেকটা এডিশনাল জিনিস বলে রাখি, TCNT1 এইভাবে সেট না করে আরেকটা কাজ করা যায়। সেটা হলো যদি আমি একটু ডাটা শিটে আবার যাই। ডাটা শিটের এখানে দেখতে পাবো যে একটা সিটিসি মোড। সিটিসি মোডটা যদি আমি এনেবল করি, আমি যদি এই TCCR1B রেজিস্টারের এই বিটটা WGM12 এখানে সিটিসি এনেবল করার জন্য WGM12 এই ভ্যালুটা যদি এই বিটটা যদি 1 করি, তাহলে হলো যে ম্যানুয়ালি TCNT1 0 করা লাগছিল সেই কাজটা করা লাগবে না আর। ওইটা অটোমেটিক তখন ওই OCR1A রেজিস্টারের ভ্যালু যখন TCC টাইমার কাউন্টার রেজিস্টার বা TCNT রেজিস্টারের ভ্যালু সমান হয়ে যাবে, তখন হলো অটোমেটিক ক্লিয়ার করবে। তো এটা করার জন্য কি করতে হবে, TCCR1B ইকুয়াল টু আন্ডারস্কোর PV, এই রেজিস্টারটা হলো WGM12 এটা সেট করলাম। এটা এভাবে না করে আরেকটা শর্টকাট আছে, আমি যদি এই লাইনে যদি অর করি, অর এইভাবে কাজ করে, সেম ভাবে কাজ করে। সো আমার কিছু করা লাগবে না। এবার আবার যদি আপলোড দিয়ে সিরিয়াল মনিটরটা অন করি, তাহলে দেখতে পাবো যে আগের মতোই সেম ভাবে কাজ করছে। এই যেখানে দেখতে পাচ্ছি এখানে 500 মিলি সেকেন্ড পর পর হ্যালো প্রিন্ট করছে। এখন যদি আমি 1000 বা 1 মিলি সেকেন্ড বা 1 সেকেন্ড পর পর এটা আইএসআরটা এক্সিকিউট করতেছে, সেক্ষেত্রে কত এটা ভ্যালু ডাবল করতে হবে। তো এটার ভ্যালু ডাবল করলে আসে হলো 62,500। তো এখন যদি এটা দিয়ে আমি আপলোড দিয়ে দিই কোডটা, তাহলে দেখতে পাবো যে আমি 1 সেকেন্ড পর পর এখন আর ডিলেটা দিবে। তো এইভাবে আমরা রেস্ট টাইমার আরডুইনো ইন্টারনাল টাইমার ইউজ করে খুব প্রিসাইসলি টাইম ইভেন্ট সেট করতে পারি। একটা জিনিস লাস্টে অ্যাডিশনাল বলে রাখি যে সিটিসি মোডটা এনেবল করলাম এই WGM12 সেট করে। এই সিটিসি এর ফুল মিনিং হলো এয়ার টাইম অন কম্পেয়ার, মানে যখন এই রেজিস্টারের ভ্যালু যখন TCNT টাইমার কাউন্টার 1 ভ্যালু সমান হবে, কম্পেয়ার করে যখন ম্যাচ করবে, তখন হলো TCNT এর ভ্যালুটা অটোমেটিক সেট বা 0 রিসেট করে দিবে, 0 বানিয়ে দেবে। যেটা হলো আমি একটু আগে এখানে TCNT1 ইকুয়াল টু 0 ম্যানুয়ালি করছিলাম। তো তো এভাবে আমরা টাইমার ইউজ করতে পারি। ভিডিও আর লম্বা করব না, আজকে এই পর্যন্তই।